নমস্কার বন্ধুরা, এটা ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠীর সকাল। তো আমরা দেরি না করে ঘুম থেকে উঠেই সকাল সকাল রওনা দিলাম আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ওয়েদারটা সকাল থেকেই মেঘলা ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় কাটোয়া জংশন। তারপর আমরা ট্রেনে করে আবার পৌঁছে গেলাম আমাদের বাড়ির যে স্টেশন সেখানে। স্টেশন ঢুকতেই দেখতে পেলাম আমার ভাই সেখানে পৌঁছে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেলাম আমাদের যে ষষ্ঠীতলা সেখানে, মানে যেখানে আমরা ষষ্ঠী পুজো করাই আমাদের গ্রামের সবাই। তো আস্তে আস্তে দেখলাম অনেকেই আসছে, গ্রামের সমস্ত কাকিমা জেঠিমারা পুজো দিতে আসছেন। একটা অন্যরকম সকাল ছিল এটা। তারপরে আমরাও এখানে আস্তে আস্তে পুজো দিয়ে নিলাম। অনেক পুরোহিত জেঠুরাও ছিলেন এখানে, তারা পুজো করে দিচ্ছিলেন আর আমরা সকলে পুজো করাচ্ছিলাম। এরপর আস্তে আস্তে সবাই মা ষষ্ঠীকে ফোঁটা দিচ্ছিলেন, কারণ ফার্স্ট মা ষষ্ঠীকে ফোঁটা দেওয়ার পরেই সকলে তার ছেলে মেয়েদেরকে দেয়। আর এদিকে আমার বর পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল, কারণ এটা ছিল তার কাছে একটা একদমই নতুন একটা রিচুয়ালস। এদিকে আমার মা বাড়ি ফিরে তার একমাত্র জামাইকে ফোঁটা দেওয়া সেরে নিল। আমারও একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, কারণ এটা প্রথম আমিও এরকম দেখছি। এরপর সমস্ত রকম ফল দিয়ে একটা বাটির মধ্যে দিয়ে আমার মা ওকে দিচ্ছিল, কারণ এটাকে বলে বাঁটো। অ্যাকচুয়ালি আমার মাও কনফিউশনে ছিল যে কি করতে হবে কি না করতে হবে, কারণ এটা প্রথমবার ছিল আমার মায়ের কাছেও। যাই হোক, দিনটা আমাদের খুব ভালোভাবে আনন্দে কেটেছিল। এরপর সমস্ত রান্না মা কমপ্লিট করে নিয়েছিল আর আমি মাকে একটু হেল্প করছিলাম এগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। আর এভাবেই আমাদের সাজানোটাও কমপ্লিট হয়ে গেছিলো। আর আমাদের এই জীবনের প্রথম জামাই ষষ্ঠীটা খুব সুন্দরভাবে কেটেছিল। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও।